গরিব মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করে মানবিকতার এক অনন্য নজির করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার আগরতলা কের চৌমুহনী শিবকালী মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গরিব মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গরিব মহিলাদের হাতে এই শাড়ি তুলে দিয়ে মানবিকতার এক অনন্য নজির করলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বস্ত্র বিতরণ করা একটা সামাজিক কাজ। এই কাজের মধ্য দিয়ে সমাজের গরিব মানুষদের সেবা করা যায়। এদিন আগরতলা শিবকালী মন্দিরের পক্ষ থেকে 1000 শাড়ি গরিব মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। গরিব মানুষদের সাহায্য করার জন্য এই রকম সামাজিক কাজ করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এত ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা নিজেরাও কোনোদিন আমরা ভাবতে পারিনি। সেই কাজগুলো করছে। একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হীরা মডেল উনি দিয়েছেন শান্তি সম্প্রতির জন্য প্রায় নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে। যারা মূল স্রোত থেকে অন্য স্রোতে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তাতে করে নর্থ ইস্টার্ন জোনে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তো যেখানে শান্তি থাকবে, যেখানে এই ধরনের যে আমরা ধর্মের প্রতি যার যার ধর্ম, যার কাছে যেরকম সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে সেগুলো, আসলে ধর্ম তো আর কিছু না, মানুষের যে তার মনের যে ইচ্ছা, মানুষের যে সমস্যা, তার কর্মের মাধ্যমে সেটাকে যদি আমরা পরিপূরকের হিসেবে কাজ করতে পারি, তার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে। আমাদের সরকার চেষ্টা করছে মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করা যায়। আমি অত্যন্ত আজকে ভালো লাগছে যে মন্দিরে যখন আমরা ঢুকি বা মন্দিরে যখন বিভিন্ন পাঠ হয়, বিভিন্ন বিষয় আমাদের বলে, আসলে মানুষের কথাগুলোই সেখানে আলোচনা হয়। আমরা কোন জায়গায় আমাদের থাকা উচিত, আমরা কিভাবে চলা উচিত, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন, একে অপরের প্রতি ভালোবাসা, প্রীতি, এগুলোর কথাই বলা হয়। এবং তাতে করে আমাদের সমস্ত মানুষের একসাথে একত্রীকরণের যে বিষয়, সেটা মন্দির এবং যে ধর্মস্থানগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধর্মের থাকলেও কিন্তু এক কথা একই কথা বলা হয় যে মানুষ মানুষের জন্য। আমি আজকে অত্যন্ত আনন্দিত যেখানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগের নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা
9641610330 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।